নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে এই পবিত্র জ্যৈষ্ঠ মাস চলাকালীন সোমবার দিনগুলোতে বিশেষ কিছু কর্মের কথা আপনাদেরকে জানাবো, যে কর্মগুলো করা কিন্তু আমাদের মোটেও উচিত নয় সে সম্পর্কে বলবো, এবং বিশেষ কয়েকটি জ্যৈষ্ঠ মাসের নিয়ম সম্পর্কে আপনাদেরকে বলবো, যেগুলো অবশ্যই আমাদের কিন্তু জেনে রাখা উচিত। তাই আমি অনুষ্ঠানটি শুরুতেই আপনাদের প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি আপনারা আপনাদের মহামূল্যবান সময়টুকু কিছুটা প্রদান করে দেখুন। আশা করছি অনেকখানি উপকৃত হবেন, তথা এই বিষয়গুলো একটু জেনে নিলে অবশ্যই আপনাদেরই গৃহস্থ সাংসারিক জীবনে কাজে লাগবে। তথা এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। দেখুন, আমাদের শাস্ত্রে এই জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব এবং মাহাত্ম্য বিশেষভাবে দেওয়া হয়েছে, এবং এমন কিছু কর্ম রয়েছে যা জ্যৈষ্ঠ মাসে যদি আপনারা নিজেদের অজান্তেই না জেনেই করে ফেলেন, তাহলেও কিন্তু মহা সংকট, দুর্ভাগ্য এবং দারিদ্রতাকে জীবনে আকর্ষিত করে। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের সোমবার দিনগুলোতে এই কর্মগুলো কিন্তু আমাদের কারোর উচিত নয় করা। এবং শুধু যে জ্যৈষ্ঠ মাস তা কিন্তু নয়, কোনো মাসেই এরকম কোনো অধার্মিক কর্ম করা, এগুলো কিন্তু শাস্ত্রমতে নিষিদ্ধ রয়েছে। এর ফলে কিন্তু সাংসারিক জীবনে ক্ষয়ক্ষতি হয়। দেখুন, সোমবার দিনটি হলো দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনার দিন, এবং এই দিন যদি কোনো ভুল কর্ম আমরা করে থাকি, সেক্ষেত্রে কিন্তু মহাদেব অত্যন্ত রাগান্বিত হন। তার ফলে কিন্তু বলতে পারি জীবনে মহা সংকট নেমে আসে। আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে বলি, আশুতোষ শিব, যিনি সামান্য একটি বেলপাতা এবং সামান্য জলেই উনি কিন্তু সন্তুষ্ট, তাই না? এবং ভালোবাসা, ভক্তি, নিষ্ঠা এবং শ্রদ্ধা অভিলাষী উনি আড়ম্বরমূলক কোনো পূজা অর্চনা কিন্তু আমাদের কাছ থেকে চাই না। উনি মানুষের বিশ্বাস চান, ভালোবাসা, শ্রদ্ধা, এগুলো কিন্তু উনি চান। সেক্ষেত্রে আমরা যদি কিছু নিয়ম একটু কষ্ট করে মেনে চলি, তাহলে উনি কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। কিন্তু যেহেতু উনি হলেন একজন ডিস্ট্রয়ার গড, অর্থাৎ ধ্বংসাত্মক ভগবান, সেহেতু উনি কিন্তু অল্পতে আবার রেগেও যান। এক্ষেত্রে আমাদের প্রত্যেকের উচিত সঠিক পথে চলা এবং কুকর্ম থেকে জীবনকে বিহিত করা। যাই হোক, আপনারা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন পারলে অতি অবশ্যই প্রত্যেকটি সোমবার মহাদেবের অতি প্রিয় ফুল আকন্দ ফুল, অপরাজিতা ফুল এবং ধুতরা ফুল সহযোগে মহাদেবের পূজা অর্চনা করবেন। তাদের বাড়িতে যাদের বাড়িতে বেসিক্যালি শিবলিঙ্গ রয়েছে, তারা কিন্তু অবশ্যই আকন্দ ফুল দিয়ে ভগবানের পূজা অর্চনা করবেন। তার সাথে মহাদেবের পুজো অর্চনার জন্য আবশ্যিক উপাদানটি কিন্তু ভুললে চলবে না, সেটা হলো বেলপাতা। এইটি ছাড়া কিন্তু মহাদেবের পুজো আবার অসম্পূর্ণ রয়ে যায়। কৃষ্ণের পুজো যেরকম অসম্পূর্ণ রয়ে যায় তুলসীপত্র ছাড়া, ঠিক তেমনই মহাদেবের পুজো অসম্পূর্ণ থেকে যায় বিল্লপত্র ছাড়া। তো সেক্ষেত্রে বেলপাতা শিবলিঙ্গে অবশ্যই দিবেন। আচ্ছা, এক্ষেত্রে অনেকেই কিন্তু একটা ভুল করে থাকেন, বেলপাতাটাকে উল্টো করে মহাদেবকে দেন। এটা কিন্তু ভুল। বেলপাতার যেটা চকচকে দিক রয়েছে, সেটা কিন্তু মহাদেবের শিবলিঙ্গের উপর থাকবে। এছাড়াও যাদের গৃহে বাস্তু দোষ রয়েছে, যাদের পারিবারিক জীবনে অশান্তি রয়েছে, যারা অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত বিধ্বস্ত হয়ে পড়েছেন, কষ্টে রয়েছেন, তারা যদি চান, তাহলে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন যে কোনো একটি সোমবার দিন আপনারা কি করবেন, পারদের শিবলিঙ্গ ঘরে এনে প্রাণ প্রতিষ্ঠা করে উনার পুজো করা শুরু করতে পারেন। তাহলে কি হয়, সাংসারিক বা গৃহস্থ জীবনে মঙ্গলময় সাধিত হয়। যাই হোক, জ্যৈষ্ঠ মাসে এমন কিছু কর্ম রয়েছে যেগুলো করা কিন্তু আমাদের উচিত নয়। সেগুলো আপনাদেরকে এরপর আমি একে একে করে জানিয়ে দিচ্ছি। একটু বিষয়গুলো মন দিয়ে জেনে রাখুন, শুনে রাখুন, আপনাদেরই কাজে লাগবে। আচ্ছা দেখুন, দেবাদিদেব মহাদেবের গলার মধ্যে কি থাকে, উনার ললাটে কি থাকে? দেখবেন সর্প, সাপ, উনার গলায় কিন্তু সাপ থাকে। তাহলে সেক্ষেত্রে আপনারা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন কোনোভাবেই সর্পকে আঘাত করবেন না বা মেরে ফেলবেন না। এখন দেখবেন অনেক রেস্কিউ টিম রয়েছে, যারা কিন্তু ঘরে সাপ বেড়ালে তারা কিন্তু এসে ওই রেস্কিউ টিম থেকে বা ফরেস্ট অফিসে একটু যদি জানানো যায় কষ্ট করে, তারা কিন্তু লোক পাঠায় এবং তারা কিন্তু সর্পকে ধরে নিয়ে চলে যায়। তো সেক্ষেত্রে সাপকে নিধন করা, মেরে ফেলা উচিত নয়। তারও একটা প্রাণ আছে, এবং আমাদের শাস্ত্র শিখায় কারোর প্রাণ নেওয়ার অধিকার কিন্তু আমাদের নেই, কারণ মৃত্যু ভয় সবাইকার রয়েছে। আমাদের যেমন রয়েছে, প্রত্যেকটা প্রাণীর কিন্তু মৃত্যু ভয় রয়েছে, এবং কি যেহেতু আমাদের ক্ষমতা নেই কারোর প্রাণ ফিরিয়ে দেওয়ার, তো সেক্ষেত্রে প্রাণ নিয়ে হরণ করারও কিন্তু আমাদের অধিকার ভগবান দেননি বা আমাদের শাস্ত্র দেননি। সেহেতু সর্পকে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন কেন, কোনো মাসেই মেরে ফেলা উচিত নয়।
বিশেষ করে যাদের শনির 7.5 দশা রয়েছে, যাদের ধরুন কালসর্প দোষ রয়েছে বা কোনো গ্রহ দশা রয়েছে, বা বলতে পারি সব থেকে বড় কথা হলো চন্দ্রের যাদের অন্তর্দশা রয়েছে, তারা কিন্তু ভুলেও এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন সাপকে মারবেন না, নতুবা পারিবারিক ক্ষেত্রে বলতে পারি অমঙ্গল সাধিত হয়। এছাড়াও যাদের সোমবার দিন জন্ম, তারা কিন্তু সোমবার দিনটি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সোমবারের শিব পুজো না করা পর্যন্ত উপবাস থেকে শিব পুজো করার চেষ্টা করবেন। এবং সোমবার দিন যাদের জন্ম, তারা কিন্তু কখনোই সর্পকে নিধন করবেন না, সোমবার দিন সাপ মারবেন না। বিষয়গুলো ছোট্ট ছোট্ট বিষয়, কিন্তু একটু মাথায় রাখবেন, সংসারের এতে মঙ্গল হয়। আচ্ছা, এরপর দ্বিতীয় বিষয়টি হলো, আপনারা জ্যৈষ্ঠ মাস চলাকালীন প্রতি সোমবার যদি পারেন পুকুরের বা নদীর মাছকে কিছুটা আটার গুলি তৈরি করে খাওয়াতে পারেন। ছোট ছোট গুলি করলেন আটার, সেগুলো কিন্তু খাওয়াতে পারেন। যারা ধরুন অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত আনস্টেবল, ভেঙে পড়েছেন, যাদের হাতে একেবারেই অর্থ থাকছে না, দিনরাত্রি কঠোর পরিশ্রম করছেন, রোজগার করতে অক্ষম হয়ে যাচ্ছেন, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছেন, সে টাকা ধরে রাখতে পারছেন না, রোগ জ্বালার পিছনে, পারিবারিক দায় দায়িত্ব, সংসারের পিছনে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, কিছুতেই খুঁজে পাচ্ছেন না যে কিভাবে রোজগারটা বাড়াবো বা কিভাবে অর্থকে সঞ্চয় করতে হবে, সেভিংস একদম হচ্ছে না। তো বা যাদের জীবনে প্রচুর বলতে পারি ঋণ রয়েছে, বহু কষ্টের অর্থ বেরিয়ে যাচ্ছে ঋণের লোন শোধ করতে করতে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেকটা সোমবার করে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। কি করবেন? আটার গুলি তৈরি করে মাছকে খাওয়াবেন। এর ফলে আপনাদের কিন্তু আর্থিক দিকটা অত্যন্ত স্ট্রং হবে, শুক্র গ্রহ স্ট্রং হবে এবং গৃহে পরিবারের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি এগুলো কিন্তু বজায় থাকবে। এই নানা রকম সমস্যাগুলো থেকে কিন্তু আপনারা ইজিলি বেরিয়ে আসতে পারবেন, সামান্য একটু যদি মাছকে আটার গুলি খাওয়াতে পারেন প্রত্যেক সোমবার এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন। আচ্ছা, এরপর তৃতীয় বিষয়টি হলো, আপনার গৃহে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ ইতিমধ্যে রয়েছে, তাহলে অতি অবশ্যই জ্যৈষ্ঠ মাস চলাকালীন সোমবার দিনে সাদা চন্দনের প্রলেপ শিবলিঙ্গে অর্পণ করুন। শিবলিঙ্গে সাদা চন্দনের প্রলেপ ভালো করে মাখিয়ে দিবেন। কারণটা দেখুন, চন্দনের প্রলেপ ভগবানকে দেওয়া মানে উনি অত্যন্ত প্রসন্ন হন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে চন্দনের লেপন শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তো সেক্ষেত্রে প্রভু নারায়ণ, শ্রী হরি, শ্রীকৃষ্ণ, জগন্নাথ প্রভুকে চন্দনের প্রলেপ দেওয়া হয় শরীরকে ঠান্ডা করার জন্য। তো তার শিবলিঙ্গে যদি আপনারা এই চন্দনের প্রলেপ অন্তত প্রত্যেক সোমবার দিন নিবেদন করতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। ফলে সেই ব্যক্তির সর্ব মনস্কামনা বা ইচ্ছে উনি কিন্তু পূরণ করে থাকেন। আচ্ছা, যাদের ঘরে শিবলিঙ্গ রয়েছে, তারা কিন্তু প্রত্যেক দিন 108 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। এই মন্ত্রের ফলে আপদ বিপদ দূর হয় এবং রোগ জ্বালা থেকেও শরীর কিন্তু মুক্ত থাকে। এই ছোট ছোট বিষয়গুলো একটু মাথায় রাখবেন। যাই হোক, এই কয়েকটি জ্যৈষ্ঠ মাস সম্পর্কিত তথ্য আপনাদেরকে আমি প্রদান করলাম, এগুলো একটু পালন করার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের সাংসারিক জীবনে একটা মঙ্গল সাধিত হবে। আজকের জন্য এটুকুই। এবং কি এই নিয়মগুলো ফলো করলে অমঙ্গল ঘর থেকে দূরীভূত হয় এবং মঙ্গলের ছোঁয়া লাগে। যাই হোক, এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানগুলি কেমন লাগলো সেটাও জানাবেন কমেন্টে। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি। আর একটা অনুরোধ করবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।